HTML, CSS এবং Bootstrap কোর্সের আজকের ভিডিওতে আমরা আবারও দেখব কিভাবে আমাদের CSS অ্যাপ্লাই করা যায়, অর্থাৎ আমরা কিভাবে CSS অ্যাড করতে পারি। আমরা অলরেডি এই জিনিস সম্পর্কে ধারণা আছে, এখন শুধু আমরা আরেকবার এটাকে একটু রিভাইজ করব। তো আমরা যদি চাই আমাদের HTML এই ফাইলটার মধ্যে কোনো কালার বা কোনো ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা ইত্যাদি কাজ যদি আমরা CSS এর সাহায্যে করতে চাই, তাহলে আমরা প্রথমত এখানে ইনলাইন CSS ইউজ করতে পারি। অর্থাৎ এখানে আমরা স্টাইল এই ট্যাগটা ইউজ করে তার আমরা CSS এর যত প্রপার্টি এবং ভ্যালু আমরা এখানে অ্যাপ্লাই করতে পারি। সেটা হচ্ছে একটা পদ্ধতি, যাকে আমরা বলবো ইনলাইন সিএসএস। আর আরেকটা পদ্ধতি হচ্ছে আমরা যদি এইখানে স্টাইল ট্যাগটা ডিক্লেয়ার করি। তো এইখানে আমরা স্টাইল ট্যাগ ডিক্লেয়ার করে আমরা চাইলে আমাদের সিএসএস এখানে লিখতে পারি। এটা হচ্ছে আমাদের ইন্টারনাল সিএসএস। সেম ভাবে আমরা যদি চাই আলাদা কোনো একটা ফাইল ইউজ করতে, সেই ক্ষেত্রে আমরা আলাদা একটা স্টাইল ডট সিএসএস অথবা আমাদের আলাদা সিএসএস ফাইল ক্রিয়েট করে আমরা এখানে লিঙ্ক করে দিতে পারি। তো এটা ছিল আমাদের তিনটা সিএসএস এর উপায়, অর্থাৎ যে তিন উপায় আমরা মেইনলি সিএসএস ইউজ করতে পারি। এখন যদি আমরা চাই কোনো একটা ওয়েবসাইট বা অনলাইন থেকে কোনো সিএসএস ফাইল ইউজ করতে, সেই ক্ষেত্রে আমরা এইখানে লিখতে পারি লিঙ্ক। সেম ভাবে আমাদের এইখানে যে লোকেশনটা আছে এইচআরইএফ অর্থাৎ হাইপার রেফারেন্স, আমরা সেই লিঙ্কটাকে বলে দেব। তো আমরা দেখি সেটা কিভাবে করা যায়। এবং সেই জন্য আমরা আমাদের ব্রাউজারে চলে আসবো এবং লিখবো গেট। এটা লিখে ক্লিক করলে আমাদের bootstrap.com অর্থাৎ getbootstrap.com এই ওয়েবসাইটটাতে আমরা যাব। এখন আমরা যদি এখানে গেট স্টার্টেডে ক্লিক করি, তাহলে ওরা আমাদেরকে একটা সিডিএন দিবে, অর্থাৎ সিএসএস। এই যে ওরা বলতেছে এখানে কপি পেস্ট দ্য স্টাইল শিট লিঙ্ক, আমরা এখানে কপিতে ক্লিক করব এবং আমাদের ভিজুয়াল স্টুডিও কোডে এসে সেটা আমরা এখানে পেস্ট করে দেব। তো আমাদের অনেক বড় কোড থাকার কারণে সেটা আমাদের সেটা আমাদের এডিটরের বাইরে চলে যাচ্ছে, এই জন্য আমরা অল্টার জেড প্রেস করব। তাহলে আমাদের লেখাটুক আমাদের দৃষ্টির মধ্যে আসবে। কন্ট্রোল এস প্রেস করে আমরা এটা সেভ করতে পারি। তো আমরা যখন এইটা লিখবো, তাহলে আমরা কি করতেছি, আমরা অনলাইন থেকে একটা সিএসএস ফাইল আমরা ইউজ করতেছি। তো আমরা এখান থেকে এই এক্সট্রা কোডটুকু কেটে দিই, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে যে এখানে আমাদের কি হচ্ছে। তো এখানে আমরা এই ওয়েবসাইট থেকে একটা সিএসএস ফাইল আমরা ইউজ করতেছি আমাদের ওয়েবসাইটে, যাতে করে আমাদের আলাদা কোনো সিএসএস ফাইল ইউজ করতে না হয়। তো এইভাবে আমরা সিএসএস অ্যাড করতে পারি, যেটা আমাদের অনলাইনে থাকবে। সেম ভাবে আমরা চাইলে কোনো একটা ফন্টও আমরা অনলাইন থেকে এভাবে ইউজ করতে পারি। আমাদের ওয়েবসাইটে যদি আমাদের ভিন্ন ভিন্ন ফন্ট দেখানো দরকার পড়ে, সেম কাজটা আমরা এভাবে করতে পারি। এখন আমরা আরেকটা মজার জিনিসের সাথে পরিচিত হব। আমরা যদি আমাদের গুগল ক্রোমে যাই, তো ক্রোমের মধ্যে একটা মজার টুল রয়েছে, সেটা হচ্ছে ইন্সপেক্টর। তো আমরা যদি এই হোম বাটনে ক্লিক করি, তাহলে আমরা দেখতে পারবো আমাদের এই ওয়েবসাইটটা এখানে আছে। আমরা যদি চাই এই লেখাটা একটু চেঞ্জ করতে, তো আমরা ইন্সপেক্টে ক্লিক করব, রাইট ক্লিক করে ইন্সপেক্ট। তাহলে আমাদের এখানে একটা আলাদা উইন্ডো ক্রিয়েট হবে। তো এইখানে চাইলে আমরা কিন্তু আমাদের ওয়েবসাইট যখন আমরা ডিজাইন করব, সেই ক্ষেত্রে আমরা কিন্তু এখানে এলিমেন্ট গুলো দেখতে পারবো যে আসলে উইথ হাইট এগুলো কত দেওয়া উচিত, কালার কোনটা হলে ভালো লাগবে, আমরা এগুলো এখানে চেঞ্জ করতে পারবো। মনে রাখতে হবে আমরা যাই এখানে চেঞ্জ করি না কেন, সেটা কিন্তু আমাদের মেইন ওয়েবসাইট অর্থাৎ এই getbootstrap.com এর কিন্তু কোনো এফেক্ট পড়বে না, সেটা তার মতোই থাকবে। যেমন আমরা যদি চাই এই বিল্ড ফাস্ট এবং রেসপন্সিভ সাইটস উইথ বুটস্ট্র্যাপ এটা চেঞ্জ করে দিতে, এখানে আমরা ক্লিক করব এবং আমরা লিখব হাই। কন্ট্রোল এস প্রেস যদি করি, তাহলে আমরা আচ্ছা, কন্ট্রোল এস প্রেস করতে হবে না, এন্টার প্রেস বা অন্য কোথাও ক্লিক করলে হবে। তো আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমাদের ওয়েবসাইটটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, অর্থাৎ রিয়েল টাইমে আমরা দেখতে পাচ্ছি যে গেট বুটস্ট্র্যাপের মধ্যে দেখাচ্ছে দিস ইজ রাকিবুল ইসলাম। এটা কিন্তু আমার ব্রাউজারের ক্ষেত্রে কেবলমাত্র সত্য, অর্থাৎ বর্তমানে কেবল আমাদের লোকালি এই চেঞ্জটা হয়েছে। তো এইভাবে চাইলে আমরা যে কোনো ওয়েবসাইটের ইন্সপেক্ট করতে পারি, অর্থাৎ তারা কি ডিজাইন ইউজ করেছে। আমরা এখানে দেখতে পাচ্ছি যে এই স্টাইলের আন্ডারে আমাদের ওদের সিএসএস এর বিভিন্ন লিঙ্ক এবং বিভিন্ন প্রপার্টিজ আমরা এখানে দেখতে পাচ্ছি। এবং এইখানে যদি আমরা খেয়াল করি, তাহলে আমরা দেখব যে আমরা কোন সেকশনটাতে ওরা কি করেছে, আমরা সবগুলো এখানে দেখতে পাচ্ছি। অর্থাৎ ওরা কোন ক্লাস অ্যাপ্লাই করেছে, কোন ডিভ অ্যাপ্লাই করেছে, কোন ট্যাগ অ্যাপ্লাই করেছে, সবকিছু কিন্তু এখানে আমরা ডিটেইলসে দেখতে পাচ্ছি। তো আমরা যখন ভবিষ্যতে আমাদের ওয়েবসাইট ডিজাইন করব, সেই ক্ষেত্রে আমরা এই গুগল ক্রোমের ইন্সপেক্টরটা অনেক ক্ষেত্রে ইউজ করে থাকবো, কারণ এটা খুবই হেল্পফুল আমাদের ডিজাইন করার জন্য। থ্যাংক ইউ।